90 দশকে হোসেন মোহাম্মদ এরশাদ জেলে থেকে পাঁচটা আসনে দুইবার, তার মানে 10 বার উনি 10টা আসনে উনি জয়লাভ করেছেন। পৃথিবীর ইতিহাসে বিরল। আরেকটি মেসেজ আপনাদের জানা উচিত যে ইতিহাসে যখন দেখা যায় যে কোনো সরকার পতন হয়েছে, সে হারিয়ে গিয়েছে, কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদ কখনোই হারায়নি, সৃষ্টি থেকে এখনও আছে। যার বিলুপ্তি নেই তাকে তো আপনার ভালোবাসতেই হবে। আমাদের ইনশাল্লাহ আমরা একনিষ্ঠভাবে সরকার গঠন করার মতো যোগ্যতা অর্জন করব। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এককভাবে যেটা বলা হয় সেটা তো আপনাদের জানা আছে যে এককভাবে যদি সরকার গঠন করতে হয় কমপক্ষে 151টা আসন হয়। আমরা এর চেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা আছে। 151টা হচ্ছে এককভাবে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য 151টা। আমরা তার চেয়ে বেশি আশা করি যদি সঠিকভাবে এই নির্বাচন নিয়ে যা বলবো এটা একটা অন্যরকম অবস্থায় চলে যায়। এই নির্বাচনে আমিও প্রতিদ্বন্দ্বিতার জন্য গিয়েছিলাম, সেটা একটি বিরল ঘটনা। আমার নমিনেশন গায়েব হয়ে গিয়েছে, মব হয়েছে, যেটা আপনারা কেউ তেমনভাবে জানেন না বা প্রকাশিত হয়নি। যেখানে নমিনেশন গায়েব হয়ে যায় সেখানে আপনি সেখান থেকে সংসদীয় আসনে যেতে পারবেন, সংসদে বসতে পারবেন, সেটা তো প্রথমেই মেসেজ দেওয়া হয়েছে। আমরা জেনেছি, তারপরেও আমরা কর্মীদেরকে নিরাশ করিনি যে আমরা আছি। ওদের মন ভেঙে যাবে বিধায় আমাদের স্যার সবসময় সত্যের প্রতি ছিল। আমরা না ভোট করেছি, আমরা হ্যাঁ ভোট করিনি, কিন্তু না ভোট করার হ্যাঁ ভোট নেওয়ার পরেও কিন্তু হ্যাঁ জয়যুক্ত হয়নি। এটা কিন্তু আরেকটি মেসেজ। তার মানে জাতীয় পার্টি সঠিক এবং সুন্দর রাস্তায় আছে, সঠিক রাস্তায় আছে। এটা তো হয়নি, তো বোঝাই যাচ্ছে। যেখানে নমিনেশন গায়েব হয় সেই নির্বাচন কিভাবে সুষ্ঠু হয় আপনারা নিজেরাই বলেন। যখন কোনো নমিনেশন গায়েব হবে, আমি পেপার জমা দিচ্ছি, সে পেপার লিখিতভাবে জানা যাচ্ছে যে পেপারগুলো জমা দেওয়া হচ্ছে। আপনাদের মতো অনেক সাংবাদিক সেই পেপারগুলো ছবি উঠিয়েছে, প্রমাণ দেখিয়েছে যে জমা দিয়েছেন। সেখানে নমিনেশন যেখানে গায়েব হয়ে যাবে, সেখানে আপনি সংসদীয় আসনে কী করে যাবেন? এটা ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর থেকে লড়া হয়েছিল। আমার ওখানে এখন সংসদে আছে জোনায়েদ সাকি। ওনাকে এবং আমাকে দুজনকেই মপ করে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে ওনারটা অলৌকিকভাবে টিকে গেছে, আমি সেখানে টিকতে পারিনি। এটার বহিঃপ্রকাশ আপনারা এখন সংসদে দেখতে পাচ্ছেন। আগামীতে কেমন নির্বাচন চান? অবশ্যই আবার ভালো নির্বাচন চাইব, যেহেতু আমরা দেশটাকে ভালোবাসি। দেশের যেটা ভালো হবে সেটাই আমরা চাইব। তার প্রমাণ আমাদের জিএম কাদের স্যার বারবার আপনাদেরকে মেসেজ দিচ্ছে যে সঠিক পথে আসেন। বা যেই মেসেজগুলো আমাদের স্যার দিয়েছে, বর্তমান আমাদের চেয়ারম্যান যে মেসেজগুলো দিয়েছে, সেগুলো কিন্তু প্রতি পদক্ষেপে সঠিক এবং প্রমাণিত হচ্ছে যে কী মেসেজগুলো।